Hello everyone, welcome to my channel Economics Simplified. আজকে যেটা আলোচনা করব অর্থনীতিতে উৎপাদন কি, মানে হোয়াট ইজ প্রোডাকশন। উৎপাদন বলতে আমরা কি বুঝি। অনেকের কাছে এটা অনেক বেশি কনফিউজিং, আর সেই কনফিউশন ক্লিয়ার করার জন্যই আমার এই ভিডিও। দেখো কি বলছি, প্রোডাকশান করা বা উৎপাদন কাকে বলে। প্রথমত হচ্ছে মানুষের জীবনে অভাব থাকে, সেই অভাব মোচন করার জন্য আমি দ্রব্য বা সেবা আমাদের নিতে হয়। তাহলে সেই দ্রব্যটা যে নেব তার জন্য একটা উৎপাদন করতে হবে। দ্রব্যগুলো XYZ ডিফারেন্ট যে কমোডিটিস বা সার্ভিসেস, তা সেগুলো তো প্রোডাকশান করতে হবে। ইকোনমিতে বা অর্থনীতি সেগুলো তো প্রোডাকশান করতে হবে। তাহলে উৎপাদনটা কী, হোয়াট ইজ প্রোডাকশান? বলা হচ্ছে প্রোডাকশান যে ডেফিনেশন, সেখানে দুটো ভাগ আছে। একটাকে বলছে ক্লাসিক্যাল ভিউ, আর একটাকে বলছে নিও ক্লাসিক্যাল ভিউ। ক্লাসিক্যাল মানে এই যেমন আমরা গান পাই, ধ্রুপদী গান রাগ প্রধান, তো সেই রকম মনে রাখার জন্য বললাম উদাহরণটা। তাহলে ক্লাসিক্যাল মানে হচ্ছে ধ্রুপদী মতবাদ, আর নিও ক্লাসিক্যাল মানে হচ্ছে নয়া ধ্রুপদী মতবাদ। তাহলে ধ্রুপদী মতবাদ অনুসারে প্রোডাকশানের ডেফিনেশন একরকম, আর নয়া ধ্রুপদী মতবাদ অনুসারে প্রোডাকশান ডেফিনেশন আলাদা। দেখো এই মত অনুসারে যেটা বলা হচ্ছে, যে ধ্রুপদী মত অনুসারে বলা হচ্ছে যে প্রোডাকশান ইজ এ সোশ্যাল অ্যাক্টিভিটিস, একটা সামাজিক কাজ যেটা চেঞ্জ ইন ওয়ান স্টেট অফ ম্যাটার টু অ্যানাদার, তার মানে বস্তুর রূপান্তর ঘটাতে সাহায্য করে। তাহলে উৎপাদন হচ্ছে এমন একটা সামাজিক কাজ যেটা বস্তুর রূপান্তর ঘটাতে সাহায্য করে। যেমন কৃষিকার্য, যেমন শিল্পকর্ম, একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে, একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে। কৃষিকার্য, শিল্পকার্য, এই সবগুলোই হচ্ছে আমার প্রোডাকশন অ্যাজ পার দিস ডেফিনেশন, এটা সামাজিক কাজ। এবার এই যে বস্তু রূপান্তর, এটা তিন রকম। একটাকে বলা হচ্ছে পরিমাণগত রূপান্তর, একটাকে বলা হচ্ছে পরিমাণগত রূপান্তর, আর একটাকে বলছে গুণগত রূপান্তর, আর একটাকে বলছে অবস্থানগত রূপান্তর। পরিমাণগত রূপান্তর মানে হচ্ছে ছোট্ট ছিল বড়, অর্থাৎ আমি ধান চাষ করছি, তাহলে ধান চাষের জন্য আমার দেখা গেল 1 কিলো বা 5 কিলো ধানের বীজ আমি মাঠে ছড়িয়েছি। তাহলে যখন কৃষিকার্য করে ধান গাছ হবে, ফসল ফলবে, আমার কি 5 কিলো ধান হবে? 50 কিলো হবে। তাহলে 5 কিলো টু 50 কিলো। তাহলে এই যে পরিমাণগত যে পরিবর্তন হলো, বীজ থেকে ফসল হলো, তার অবস্থার পরিবর্তন ঘটলো, এটাকেই ক্লাসিক্যাল ভিউ অনুসারে বলা হয় প্রোডাকশন। সেটা কি? কোয়ান্টিটেটিভ, মানে পরিমাণগত। 2, গুণগত পরিবর্তন, অর্থাৎ রূপের পরিবর্তন হলো। রূপের পরিবর্তন কীরকম? অর্থাৎ আকরিক লোহা, সেটা থেকে ইস্পাত তৈরি হলো, অর্থাৎ চেঞ্জ ইন কোয়ালিটি, এটা কোয়ান্টিটি। তাহলে গুণগত মানে হচ্ছে যখন রূপের গুণের পরিবর্তন হয় এক বস্তু থেকে আর এক বস্তুতে, তখন ওরা নাম দিল প্রোডাকশন, এবং ওটা নাম দিল গুণগত উৎপাদন। আর একটাকে বলছে অবস্থানগত, অর্থাৎ প্লেসমেন্ট ওয়াইজ। আমার কয়লার খনি আছে, খনি থেকে আমি উত্তোলন করলাম কয়লা, মাটির নিচ থেকে যে প্রসেসের মাধ্যমে কয়লাটাকে উপরে তুলে আনলাম, ওটাকে বলা হচ্ছে প্রোডাকশন। তাহলে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে আসলাম, যে প্রসেসটা কাজ করছে, সেই প্রসেসটা বা পদ্ধতি থেকে বলা হচ্ছে উৎপাদন অ্যাজ পার দ্য ক্লাসিক্যাল ভিউ। বাট এখানে সবসময় মাথায় রাখবে, ক্লাসিক্যাল ইকোনমিক্সটা কিন্তু কখনো সার্ভিসকে প্রোডাকশন হিসাবে ধরেনি। এই যে আমি তোমাকে যেটা দিচ্ছি এখন, এটা যে সার্ভিস, সেটা ডেফিনেশন পড়লেই বুঝতে পারবো। সার্ভিসকে ওরা প্রোডাকশন হিসাবে কখনো ট্রিট করেনি। তাহলে এটা একটা সংকীর্ণ ডেফিনেশন।
এবার যদি ব্রডার ডেফিনেশন বা ওয়াইডার ডেফিনেশন বলো, সেটা কিন্তু নিও ক্লাসিক্যাল বা নয়া ধ্রুপদী মতবাদ। এরা বলছে, খুব ইন্টারেস্টিং, এটাই অনেক বেশি বাস্তবসম্মত। কিরম বলছে না, বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি করার নামই প্রোডাকশন। কথাটা ছোট, ভারী। কি বিনিময়ের মাধ্যম? তাহলে বিনিময়ের মাধ্যম মানে কি? অর্থ, তার মানে ইকোনমিক অ্যাক্টিভিটিস। তাহলে অর্থের বিনিময় যখন আমরা, বাটার সিস্টেম তো নেই এখন, তাই অর্থের মাধ্যমেই বলা ভালো। তাহলে বিনিময়ের মাধ্যমে উপযোগিতা সৃষ্টি করার নামই হচ্ছে উৎপাদন। উপযোগিতা মানে হচ্ছে টু ক্রিয়েট দ্য ইউটিলিটি। তাহলে আমি এমন একটা কমোডিটি প্রোডাকশন করব, মানে এমন একটা দ্রব্য আমি ক্রিয়েট করব যেটা ইউটিলিটি আছে, যেটা আমার নিডসকে স্যাটিসফাই করবে, এবং সেটা বিনিময়ের মাধ্যমে হতে হবে। তখন সেই প্রসেসটাকে আমরা বলবো উৎপাদন। যেমন এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা, এই ডেফিনেশনের বাজার ব্যবস্থাকে থাকতে হবে। তার মানে তোমার বাগানে, বাড়ির সামনে একটা বাগান আছে, ছোট্ট একটা জায়গা আছে, তুমি দুটো বেগুন গাছ পুঁতলে, দুটো লঙ্কা গাছ পুঁতলে, ওখান থেকে বেগুন ফললো, লঙ্কা ফললো, তুমি সেটাকে খেলে, তাহলে উপযোগিতা সৃষ্টি হলো। কিন্তু কারণ তোমার পেট ভরেছে, তোমার খিদের সময় বেগুন ভাজা ঘি দিয়ে লঙ্কা দিয়ে খেয়েছো, তাহলে তোমার যে উপযোগ, খিদের যে অভাব মোচন তুমি করেছো, এবং এই কমোডিটির মধ্যে উপযোগিতা সৃষ্টি হয়েছে তার তোমার অভাব মোচন করার জন্য। তার মানে ইউটিলিটি অ্যারাইজ হয়েছে, অভাবটা মোচন করতে পেরেছো। কিন্তু এটা এই ডেফিনেশন অনুসারে প্রোডাকশন নয়, কারণ এটা তুমি বাজার থেকে নিয়ে আসোনি। তাহলে এই ডেফিনেশনের সঙ্গে বাজার ব্যবস্থাকে যুক্ত থাকতে হবে। তার মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। তাহলে মোস্ট ওয়াইডার কনসেপ্ট, তাহলে অনেক বেশি বিস্তৃত এর ব্যাখ্যাটা। সুতরাং এই তত্ত্ব অনুসারে বিনিময়ের মাধ্যম হতে হবে, উপযোগিতার সৃষ্টি হতে হবে, উপযোগিতার মাধ্যমে নির্দেশটাকে স্যাটিসফাই করতে হবে, এবং বাজার ব্যবস্থাকে অ্যাটাচ থাকতে হবে। তার মানে তখন সেটাকে আমরা বলবো উৎপাদন। এই মোটামুটি উৎপাদনের ডেফিনেশন। আবার উৎপাদনের আরেকটা ডেফিনেশন আছে, ইন শর্ট যদি মডার্ন টাইপে বলতে পারো, আরও ব্রডার সেন্স, যে প্রোডাকশন ইজ এ প্রসেস বাই হুইচ ইনপুটস টার্নস ইনটু আউটপুট। অর্থাৎ একটা ইনপুট আছে মানে উপাদান, আর একটা হচ্ছে আউটপুট মানে আউটকাম বা রেজাল্ট, যাকে বলতে পারো পরিমাণ। তাহলে এই ইনপুটটাকে যখন আমি আউটপুটে পরিণত করব, যে প্রসেসের মাধ্যমে, সেই প্রসেসটাকেই আমরা বলবো প্রোডাকশন। ওই জন্য বলা হচ্ছে প্রোডাকশন ইজ এ প্রসেস বাই হুইচ ইনপুট টার্নস ইনটু আউটপুট। এছাড়া ধ্রুপদী, নয়া ধ্রুপদী মতবাদ আছে, প্রোডাকশনের ডিফারেন্ট সংজ্ঞা আছে, ডিফারেন্ট টাইপ আছে। এগুলোকে একটু দেখে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে, মেমোরাইজ করে নিতে হবে, বুঝে নিতে হবে, কারণ ডিফারেন্ট এমসিকিউ তোমার কাছে আসতে পারে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো, প্রশ্ন থাকলে কমেন্ট করো, শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। টিল দেন, গুড বাই।